হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিএস গ্রুপ অফ এডুকেশন। তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। যারা এবার ইউজিসি নেট হোম সায়েন্স কোয়ালিফাই করলে এবং যারা জেআরএফ হোল্ডার হলে বা যাদের শুধুমাত্র পিএইচডি ইউজিসি নেট কোয়ালিফাই হয়েছে, সেই সমস্ত স্টুডেন্টসদেরকে আমি অভিনন্দন জানাই। তার সাথে সাথে যেই সমস্ত স্টুডেন্টরা কিছু মার্কসের জন্য হয়তো তাদের এইবারের প্রচেষ্টায় ব্যর্থ হয়েছ, আমরা একসাথে কিন্তু জুন 2025-এ প্রিপারেশন করছি এবং আশা করি তোমাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি একটি আশানুরূপ ফল দেবে। যারা পেইড ব্যাচে এনরোল হতে চাও, ভিডিওকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং শেষে আমি তোমাদেরকে বলে দেব যে তোমরা কিভাবে পেইড ব্যাচে এনরোল হতে পারো। জানুয়ারি থেকে একটি নতুন ব্যাচ শুরু হয়েছে। তোমরা যারা আগ্রহী তারা চাইলে সেই ব্যাচে এনরোল করতে পারো। আজকে আমরা একটা নতুন টপিক ইউনিট 5 রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড কনজিউমার ইস্যুস থেকে ডিসিশন মেকিং টপিকের উপর আলোচনা শুরু করব। চলো শুরু করা যাক আজকের ক্লাস। যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল বাটনটা প্রেস করে দেবে নোটিফিকেশনের জন্য। তার সাথে সাথে এটি আমার ইউজিসি নেট হোম সায়েন্সের টেলিগ্রাম চ্যানেল। তোমরা চাইলে এই চ্যানেলেও জয়েন হতে চাও হয়ে যেতে পারো এবং আমার মেল আইডিতেও কিন্তু তোমরা মেল করে পেড ব্যাচ রিগার্ডিং সমস্ত জানকারি নিতে পারো। প্রথমে আমরা এটা জানবো যে ডিসিশন মেকিং বলতে আমরা কি বুঝি। সিদ্ধান্ত প্রণয়ন মূলত যার বাংলা দাঁড়ায়। এই যে ডিসিশন মেকিং, এই ডিসিশন মেকিং হচ্ছে হার্ট অফ হোম ম্যানেজমেন্ট, অর্থাৎ গৃহ ব্যবস্থাপনার ক্ষেত্রে ডিসিশন মেকিং আমরা বলতে পারি হৃৎপিণ্ড। যেরকম মানবদেহে হৃৎপিণ্ডর কার্যক্ষমতা যদি বন্ধ হয়ে যায় তাহলে মানবদেহ অচল হয়ে যাবে, ঠিক সেই রকমই কিন্তু হোম ম্যানেজমেন্টের ক্ষেত্রে ডিসিশন মেকিং একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এক্ষেত্রে কি কি দরকার হয়? ইট রিকোয়ার্স নলেজ অফ এসেনশিয়াল ইনফরমেশন, অর্থাৎ যে নির্দিষ্ট ক্ষেত্রে আমরা ডিসিশন মেকিং করতে চাইছি সেই ক্ষেত্রে আমাদের ঠিক প্রয়োজনীয় ইনফরমেশনগুলো রয়েছে নাকি। অ্যাপ্লিকেশন অফ নলেজ, অর্থাৎ এই যে এখান থেকে ইনফরমেশনটা পেলাম সেটার অ্যাপ্লিকেবিলিটিটা আমরা জানি নাকি। ইন লাইফ সিচুয়েশন অ্যান্ড দ্য উইলিংনেস টু নো হাউ টু অ্যাপ্লাই। এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু ডিসিশন মেকিং হয়ে থাকে। ডিসিশন মেকিং একটা মেন্টাল প্রসেস, তার মানে বলতে পারি মানসিক প্রক্রিয়া, যেই প্রক্রিয়া একটা সিরিজের মধ্যে থাকে, অর্থাৎ অনেকগুলো স্টেপস থাকে। যে স্টেপসের নাম্বার 1 যে স্টেপ রয়েছে সেটা হচ্ছে ডিফাইনিং দ্য প্রবলেম। এই ডিফাইনিং দ্য প্রবলেমের পর আসে আইডেন্টিফাইং দ্য অল্টারনেটিভ সলিউশনস। 3 নম্বরে আমরা দেখতে পাই অ্যানালাইজিং দ্য অল্টারনেটিভস। 4 নম্বরে আমরা দেখতে পাই সিলেক্টিং অ্যান অল্টারনেটিভ। 5 নম্বরে আমরা দেখতে পাই অ্যাকশন ইন ক্যারিং আউট দ্য প্ল্যান অ্যান্ড বিয়ারিং রেসপন্সিবিলিটি ফর দ্য কনসিকুয়েন্সেস। এবং এক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে প্রত্যেকটা স্টেপ আমরা কিন্তু এবার একটু আলোচনা করব। প্রথমে রয়েছে ডিফাইনিং দ্য প্রবলেম, অর্থাৎ যেই সমস্যাটা নিয়ে আমি অ্যাকচুয়ালি সমাধান দিতে চলেছি সেই সমস্যাটাকে আমাকে ডিফাইন করতে হবে। সেই সমস্যা সম্পর্কিত রেলিভেন্ট ইনফরমেশন আমাকে জোগাড় করতে হবে, তাকে বোঝাতে হবে বা সেই প্রবলেমটাকে আমাকে আর 5 জনের মাঝখানে বোঝাতে হবে যে বিষয়টা কী বা বিষয়টা কী চাইছে। লাইক প্ল্যানিং হাউসহোল্ড অ্যাক্টিভিটিস, পারচেসিং লেবার সেভিং ডিভাইসেস, সিলেক্টিং ক্লোদিং ফর দ্য ফ্যামিলি, এই সমস্ত কিছু কিন্তু ডিফাইনিং দ্য প্রবলেম যে স্টেপ রয়েছে তার মধ্যে আসে। নেক্সট হচ্ছে আইডেন্টিফাইং দ্য অল্টারনেটিভস, অর্থাৎ ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে আমাকে অল্টারনেটিভ, তার মানে অপশান, বিভিন্ন রকমের অপশানস কিন্তু আমাকে খুঁজতে হবে যে অপশানসগুলোর বেসিসে আমি কাজটা করব। আমাকে বলা হচ্ছে টাইম সেভিং কিছু আমি ডিভাইস কিনতে চাই। আমি যেটা আমরা শিলনোড়ায় বেটে যে মশলাটা করে থাকি সেই জায়গায় আমরা মিক্সি মেশিন কিনবো। তো মিক্সি মেশিনের জন্য এবার আমার মনে তো ফার্স্ট কনফিউশন হবে আমি কোন ব্র্যান্ডের কিনবো। আমি যদি এই ব্র্যান্ডের কিনি তাহলে সেক্ষেত্রে কী কী সুবিধা পাবো। এই যে বিষয়টা, এই যে অল্টারনেটিভসগুলো, এর মধ্যে থেকে কিন্তু আমাদেরকে একটা সিলেক্ট করতে হবে।
অ্যানালাইজিং দ্য অল্টারনেটিভস, ব্র্যান্ড এ কেমন, ব্র্যান্ড বি কেমন, ব্র্যান্ড সি কেমন, ব্র্যান্ড ডি কেমন, এবং প্রত্যেকটা ব্র্যান্ডের যে অ্যাক্টিভিটি তারা কিভাবে কাজ করে থাকে, কতটা ভালো কাজ করে, এবং সেই সেই বিষয়ের উপর ভিত্তি করে আমরা জিনিসটা কিনবো, আমরা আমাদের টাকা ইনভেস্ট করব। তো এই কাজটা কিন্তু আমরা করব। সিলেক্টিং অ্যান অল্টারনেটিভ, এই যে এবার আমরা 4টা অপশন সাপোজ দেখলাম, সেই 4টে অপশনের মধ্যে আমাকে একটা অপশন সিলেক্ট করতে হবে, এবং সিলেক্ট করার পর সেই অপশনটাকে পরবর্তী জায়গায় কি করব, আমি পরবর্তী জায়গায় নিয়ে যাব। অ্যাকসেপ্টিং দ্য কনসিকুয়েন্সেস অফ দ্য ডিসিশন, এবার বলছে যে যেই ডিসিশনটা আমি নিলাম বা যেই অল্টারনেটিভটা আমি চুজ করলাম, সেখানে যদি কোনো রকমের প্রবলেম হয়, তার কনসিকুয়েন্সেস কিন্তু আমাকেই ভুগতে হবে। তার মানে বিইং আ ডিসিশন মেকার আমাকে এই থ্রেডটাও কিন্তু মাথায় নিয়ে চলতে হবে। এবার হচ্ছে টাইপস অফ ডিসিশন। এই যে টাইপস, এই টাইপস মূলত কত প্রকারের হয়? আমরা যদি দেখে থাকি এই যে টাইপস, এই টাইপস মূলত কত প্রকারের হয়? একটা তো হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিসিশন। এই ডিসিশন কি হয়ে থাকে আমরা নামের মাধ্যমেই বুঝতে পারছি। যেরকম এডুকেশন, এডুকেশন কিন্তু একটা ইন্ডিভিজুয়াল ডিসিশন। আজকে আমি হোম সায়েন্সে মাস্টার ডিগ্রি করব না টেক্সটাইলে মাস্টার ডিগ্রি করব, ইটস কমপ্লিটলি ডিপেন্ড অন মাই জোন অফ এক্সপিরিয়েন্স, বা আমি বলতে পারি মাই কমফর্ট জোন। বা এমনও হতে পারে বিইং অ্যান হোম সায়েন্স স্টুডেন্ট, আমি হয়তো এক্সটেনশনের ওপর মাস্টার ডিগ্রি করলাম, স্পেশালাইজেশন নিয়ে নিলাম। আমি বিএসসিতে হোম সায়েন্স করেছি, বাট আমি এমএসসিতে কি করছি, আমি এক্সটেনশন এডুকেশনের ওপর আমার মাস্টার ডিগ্রি করছি। তো এডুকেশন যে বিষয়টা সেটা ইন্ডিভিজুয়াল ডিসিশনের ওপর ডিপেন্ডেন্ট, কারণ ওখানে আমার এবিলিটির উপর বেস করে আমি কাজটা করে থাকি। গ্রুপ ডিসিশন, যেরকম গ্রুপ ডিসিশনসের ক্ষেত্রে কি বলছে যে ইটস আ কালেকটিভ অ্যাকশন of several individuals, each of whom has distinct values, goals, standards, and role perception. It is a difficult process and a slow process. Role conflicts would emerge in this situation. Difficult কেন বলছে, কারণ আমি 5 জনের মতামতকে আমাকে একটা জায়গায় আনতে হবে। প্রত্যেকজন যা বলল সেই বিষয়টাকে আমাকে সাম আপ করতে হবে, এবং একটা মন পছন্দ যা এই 5 জনের সাথে যায় সেই ডিসিশন কিন্তু আমাকে নিয়ে আসতে হবে। হ্যাবিচুয়াল ডিসিশন, এই হ্যাবিচুয়াল ডিসিশন কি বলছে, এটা হচ্ছে লোয়েস্ট লেভেল অফ ডিসিশন। বলছে সিস্টেমেটিক ওয়ার্কের ক্ষেত্রে হি উইল ফলো দ্যাট থ্রু আউট হিজ লাইফ। They are routine, repetitive actions related to daily activities. Once it becomes a habitual choice, the resultant actions is quick and spontaneous. দাঁত ব্রাশ করা, তারপর স্নান করা, এগুলো কি, এগুলো তো আমাদের হ্যাবিচুয়াল এক একটা ডিসিশন হয়ে থাকে না? এবং ওটা কিন্তু প্রত্যেক দিন যে রুটিন আমরা ফলো করি সেটা রোল আপ হতে থাকে, এবং ওটা সাইক্লিক্যাল প্রসেসে চলতে থাকে। নেক্সট হচ্ছে সেন্ট্রাল ডিসিশন। সেন্ট্রাল ডিসিশন কি, ইট হ্যাজ মেনি সাপোর্টিং ডিসিশনস টু কমপ্লিট দ্য হোল টাস্ক। যেরকম পারচেসিং আ হাউস ইজ আ সেন্ট্রাল ডিসিশন। আমার বাড়ির লোকের মতামত থাকবে, আমার নিজের একটা মতামত থাকবে, এবং আমার ফিনান্সিয়াল স্টেটাসের উপর বেস করে কিন্তু এই কাজটা আমি করে থাকবো। সো ইট ইজ আ সেন্ট্রাল ডিসিশন। ইকোনমিক ডিসিশন, ইকোনমিক ডিসিশনসের কথা যদি আমরা বলি তাহলে এটা বেসিক্যালি কি বলছে, it is based on the allocation and the exchange process relating to the resource use. This decision needs the allocation of human and non-human resources to attain a goal. It reveals the allocation of resources among the combination of goals that will bring about the greatest degree of satisfaction. কারণ ইকোনমিকের কথা যখনই আসছে তখন কিন্তু ফিনান্সিয়াল স্টেবিলিটির বিষয়টাও চলে আসে। তো এখানে কিন্তু আমার গ্রেটেস্ট ডিগ্রি অফ স্যাটিসফ্যাকশন জড়িত রয়েছে। টেকনিক্যাল ডিসিশন, এই ডিসিশনটা কি, এনেবল দ্য বেস্ট কম্বিনেশন অফ রিসোর্সেস টু অ্যাচিভ দ্য স্টার্টেড গোল। তার মানে যেই উদ্দেশ্যটা আমি স্থির করেছিলাম আমার কর্মক্ষেত্রের ক্ষেত্রে সেটা অ্যাচিভ করতে গেলে কি বিষয় হতে চলেছে সেটা আমরা দেখব। সো দিস ইজ অল ফর টুডে, এবং আগামীকাল আমরা স্টেজেস অফ ফ্যামিলি লাইফ সাইকেল নিয়ে কিন্তু আলোচনা করব। সো আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই কালকে আবার ঠিক একই টাইমে চলে আসবে। খুব অল্প সময়ে আমরা এক একটা টপিকের ওপর ডিসকাশন করছি যেগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, কিপ শেয়ারিং অ্যান্ড কিপ স্টাডিং। থ্যাংক ইউ।